চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের রাসায়নিক শিল্প জগতের অন্যতম পথিকৃৎ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মকবুল আহমেদ চৌধুরী। তিনি ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এচিয়ান বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা। লক্ষ্মীপুরে নিজ গ্রামে ও ঢাকায় দুটি জানাজা শেষে তাকে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ কবরস্থানে দাফন করা হয়। আলহাজ মকবুল আহমেদ চৌধুরী ছিলেন বাংলাদেশের রাসায়নিক শিল্প জগতের অন্যতম ব্যবসায়ী। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ রসুলপুরের এই কৃতি সন্তান রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসার পাশাপাশি কষ্টার্জিত অর্থ অকাতরে দান করেছেন ঢাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং মানব কল্যাণে নিয়োজিত সংগঠনগুলোতে। সোমবার বিকেল 5:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সকালে নিজ গ্রামে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে আসা হয় ঢাকার মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডে নিজ বাসভবনে। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় মানুষ, বন্ধু ও স্বজনরা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার বাবার যে অসমাপ্ত ইচ্ছা, তিনি অনেক কিছু করে যেতে পারেননি, কিন্তু তিনি চেয়েছিলেন, যেমন আমাদের গ্রামে একটা মাদ্রাসার জন্য উনি অলরেডি জমি দান করে দিয়েছেন, সেই জমি দানের মাত্র মাটি ভরাট হচ্ছে। আমি যাতে তার সন্তান হিসাবে তার আত্মার শান্তির জন্য তার অসমাপ্ত কাজগুলি আমি করতে পারি, আল্লাহ যাতে আমাকে সেই তৌফিক দেয়। আমরা ওনার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং ওনার পরিবারবর্গের প্রতি এই শোক সইবার জন্য আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে দেন। ইটের নিজের তরফ থেকে আমি প্রকৃতপক্ষে আমরা শোকাহত। ঢাকায় মরহুম মকবুল আহমেদ চৌধুরীর দ্বিতীয় জানাজায় যোগ দিতে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা ভরে স্মরণ করেন এই কৃতি মানুষকে। নোয়াখালী যাওয়ার পর নিজ চোখে নিজ কানে দেখে আসলাম, শুনে আসলাম যে কত বড় প্রতিষ্ঠান উনি করতেছেন। ধার্মিক লোক, এত বড় প্রতিষ্ঠান, এত টাকা অক্ষ করে দিয়ে দিয়েছেন। যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, অত্যন্ত বিদগ্ধ ব্যক্তি ছিলেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ ছিলেন। এলাকার উন্নয়নের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য অনেক কিছু করেছেন। এশার নামাজের পর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এই জানাজায় অংশ নেন স্থানীয় কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের মুসল্লি সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। পরে মরহুম মকবুল আহমেদ চৌধুরীর মরদেহ দাফন করা হয় মোহাম্মদপুর ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে। মৃত্যুকালে মকবুল আহমেদ চৌধুরী স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা, পুত্রবধূ, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।